এমন একটা যুগ এসেছে দেখেন শিশু বাচ্চা যদি খেলাতে যায় সেই খেলতে গেলে কুকুর কিন্তু কুকুর এই বাচ্চাদের ধাওয়া করে মানে কামড়ানোর জন্য। আপনারা সবসময়ের জন্য বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। আপনারা বাচ্চার মা যারা আছেন তাদেরকে বলছি আপনারা কখনো ওই বাচ্চাকে বাহিরে একা খেলতে দিবেন না। খেলতে গেলেও ২-৪ জন ছেলেমেয়ে সাথে করে দিয়ে খেলতে দিবেন। তার কারণ আরেকদিন আমার নিজে চোখে দেখা কথা, আমি নিজে স্বয়ং এক বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছি। বাচ্চাকে দৌড় পেড়ে আসছে কুকুর, ওই বাচ্চাকে কামড় দিয়ে ধরবে। আমি ফস করে আমার পুরা কাছে বাচ্চাটা দৌড় পেড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে বলছে যে কুকুর কামড়াতে চাচ্ছে। আমি দেখেছি যে কুকুর দৌড় পেড়ে আসছে। তারপর আমি কুকুরকে ধাবাত দিলাম, যে হে, হে করলাম। তখন ওই কুকুরটা সরে গেল। আর ওই বাচ্চাটা খুব কান্না করছে। আমাদের বাড়িরই পাশের এক চেংড়ার এক বাচ্চা। কিন্তু এইভাবে বাচ্চাকে যদি এই কুকুররা এভাবে যদি ধরে তাহলে তো বাচ্চা পালা খুব কঠিন হয়ে যাবে। কাজেই আপনারা সবসময় হুঁশিয়ার থাকবেন। আর দেখেন এই বরকি ছাগলগুলো মাঠের ভিতর বেঁধে রাখে, সেখানে এসে কুকুররা কিন্তু ওই বরকি খেয়ে ফেলে দেয়। এরকম দেখেন অনেক জায়গা দেখেন এরকম দুর্ঘটনা হয়েছে, বরকি ছাগলকে কুত্তা কামড়ে খেয়ে ফেলে। এরকম ঘটনা দেখেন অনেক জায়গাতে হয়েছে। কিন্তু আমাদের এখানেও কিন্তু প্রচুর এরকম ঘটনা হয়েছে। অনেক লোকের বরকি ছাগল মেরে ফেলে দিয়েছে। কারণ এই কুকুরগুলো যে এরকম হয়েছে কারণ কি জানেন? এই যে আমরা এই কুরবানির মাংসগুলো খাই, কুকুর এই গরুর পা হইতে ভুঁড়ি হইতে পা পর্যন্ত, খুর পর্যন্ত আমরা চামড়া পর্যন্ত আমরা এগুলো আমরা ছেঁটে নিয়ে খাই। এইরকম করে মনে করেন যে এই কুকুরগুলো খাদ্য পায় না। আর দেখেন সবার বাড়ি গেট করা বাড়ি থাকলে সেই বাড়ির ভিতর কুকুর যেতে পারে না। কুকুর না যেতে পারলে তার ভিতর যে অনেকগুলো খাদ্য বাঁচে সেই খাদ্যগুলো কুকুর খেতে পারে না। সেগুলো কি করে? ল্যাট্রিনে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু ওইগুলো কুকুরের খাদ্য, সেগুলো ফেলে দেয়। কিন্তু এইগুলো ফেলে দিবেন না, এগুলো কুকুরকে দিবেন। তাহলে কুকুর কীরকম কোনোদিন এরকম হতে পারে না। এই যে কুকুরের খাদ্যগুলো আমরা খেয়ে ফেলছি, এই জন্যে কুকুর এরকম করে দেখেন বরকি ছাগল, মুরগি, হাঁস, মুরগি সব কারো কোনো কিছু পালতে পারে না। সেই মুরগিগুলো পালে একটা কোট ফাইল বানাছে। সেই কোট ফাইলের ভিতরে কি সুন্দর করে বেঁধে রেখে এই মুরগিগুলো পালে। কিন্তু মুরগির ঘর এমন সিস্টেম করছে যে যাতে মুরগি বাহির না হয়। এইরকম সিস্টেম করে মুরগির ঘর তৈরি করছে, সেই ঘরের ভিতর পালে শুধু কুকুরের ভয়ে। এই কুকুর এসে মনে করেন যে ফস করে একটা ছাও ধরে নিয়ে যায়। বিড়ালের ভয়ে মনে করেন যে এরকম বেঁধে রাখছে। বিড়াল একটা ছাও ধরে নিয়ে যায় এবং ছাওগুলো মনে করেন যে ছাওয়ালা মুরগি আগে ছেড়ে দিয়ে থুইছে, মুরগিগুলো কি সুন্দর বেড়ে ছাও আদার খাওয়াইছে। এখন কিন্তু তা পারে না। এখন কিন্তু ওই ছাউগুলো নেই, এমনভাবে মুরগি ঘর তৈরি করছে, খাঁচা তৈরি করছে। সে খাঁচার ভিতর বেঁধে রেখে তারপরে আমরা সেই মুরগির বাচ্চাগুলো আমরা পালি। এরকম মনে করেন যে কী জন্যে এরকম স্বভাব হয়ে গেছে, এরকম একটা কুকুরের একটা স্বভাব খারাপ হয়ে গেছে এই জন্যে যে আমরা সব কিছু কুকুরের খাদ্য মানুষ খেয়ে ফেলছি।